মানে আসলে মানুষ যেটা জানে না, কম জানে, সেটাতেই কিন্তু মানুষ ভয় পায়। আমি যেহেতু অভিনয় শিখি নাই, আমি অভিনয় জানি না। আবার আমি দেখলাম যে ফজলুর রহমান বাবু মানে যাকে আমি শুধু টিভিতেই দেখেছি, কখনো সামনাসামনি দেখিনি, তাকে দেখে বা তার সাথে আমাকে অভিনয় করতে হবে। তার স্ত্রীর ভূমিকায় সেখানে রোমান্টিক দৃশ্য আছে, ঝগড়ার দৃশ্য আছে, অভিমানের দৃশ্য আছে। নাটকটার নামই অভিমানে তুমি। তো সেখানে তো ভয় লাগবেই, স্বাভাবিক। আসলে ডাক্তার পেশা মানে এটা তো আমার মজ্জাগত। আমি আমার নিজেকে যখন থেকে চিনেছি, মানে আমার আম্মা ছোটোবেলা থেকেই বলতো যে আমার ডাক্তার হতে হবে। আমি স্টুডেন্ট হিসাবেও অনেক ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ, এবং পরিশ্রমও করতাম। তো আমাকে নিজেকে সবসময় মনে হতো যে আমি ডাক্তার। তো সেটা আমার মজ্জার সাথে মিশে আছে। আর অভিনয়টা আমার শখ। শখ আর হচ্ছে যে প্রফেশন, এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন আমি একটা নাটক করেছি, তো যদি দর্শক নন্দিত হয় তাহলে আমি ফার্দার আরও করবো, না হলে আমি করবোই না। কিন্তু ডাক্তারি আমি কখনোই ছাড়তে পারবো না, সুতরাং এই দুটার সাথে কখনোই তুলনা চলবে না। বাবু স্যারের সাথে আপনি যখন নাটকে অভিনয় করেন, আগে থেকে কি রিহার্সাল করেছিলেন বা আগে থেকে কোনো প্র্যাকটিস করেছিলেন? না, এটা একটু আমার সমস্যা হয়েছিল যে আমি আগে থেকে প্র্যাকটিস করি নাই, কারণ আমার সময় খুবই স্বল্পতা ছিল তখন। আমার বইয়ের কাজ, প্রথম বইয়ের কাজটা মাত্র শেষ হয়েছে। তো আমি এই নাটকে আরেকজন ছিলেন সিনিয়র আর্টিস্ট সাবিরি আলম, যিনি আমার মায়ের ভূমিকা অভিনয় করেছেন। তো উনি আমাকে কিছু প্র্যাকটিস করিয়েছেন। আপনি বলেছিলেন যে আপনি অভিনয় করতে গিয়ে মানে আপনার কাছে মনে হচ্ছিল আমি দৌড় দিয়ে পালিয়ে যাই। হ্যাঁ, প্রথম যখন গেলাম, এটা কেন? মানে আসলে মানুষ যেটা জানে না, কম জানে, সেটাতেই কিন্তু মানুষ ভয় পায়। আমি যেহেতু অভিনয় শিখি নাই, আমি অভিনয় জানি না। আবার আমি দেখলাম যে ফজলুর রহমান বাবু মানে যাকে আমি শুধু টিভিতেই দেখেছি, কখনো সামনাসামনি দেখিনি, তাকে দেখে বা তার সাথে আমাকে অভিনয় করতে হবে। তার স্ত্রীর ভূমিকায় সেখানে রোমান্টিক দৃশ্য আছে, ঝগড়ার দৃশ্য আছে, অভিমানের দৃশ্য আছে। নাটকটার নামই অভিমানে তুমি। তো সেখানে তো ভয় লাগবেই, স্বাভাবিক। আপনার গল্প নিয়ে কি নাটক তৈরি করা হয়েছে নাকি না। তাদের গল্প দিয়েই? না, না, তাদের গল্প দিয়ে, এখানে আমার গল্প না। ফজলুর রহমান বাবুর বউ যখন আপনি হয়েছিলেন, আসলে তখনের অনুভূতিটা একটু বলবেন? আসলে তখন আমি এতটাই টেন্স ছিলাম। আর ওখানে তো ডায়লগটা ডিরেক্টরের অনুযায়ী কীভাবে থ্রো করতে হয় সেভাবে করতে হয়। তা আমার কীরকম লেগেছিল ওটা আমি আমার ভাবারই সুযোগ পাইনি। মানে সবসময় একটা থাকে না, পরীক্ষার হলে মানুষের যেমন একটা অনুভূতি হয়, উম, তখন ওই অনুভূতিটাই আমার ছিল। অনেক আছে না যে বউ সাজার পর নিজেকে একটু নতুন নতুন লাগে, এরকম ফিল করছিলেন কিনা? যে না, ওখানে তো নতুন বউ হিসাবে দেখানো হয়নি, একটা আম, আম, সংসার করছে এরকমই একজন নারীকে দেখানো হয়েছে। ও, আচ্ছা আপু, এই যে আপনি যখন বিভিন্ন জায়গায় আপনি অসহায় মানুষদেরকে, আপনি রাস্তায় যারা শুয়ে থাকে তাদেরকে আপনি অনেক হেল্প করেন। এই যে যারা শীতের দরিদ্র মানুষদেরকে আপনি অনেক হেল্প করেছেন। আচ্ছা, একটা ভিডিওতে আমরা দেখেছি আপনি কান্নাও করেছিলেন। এই যে আপনি আসলে কান্নাটা কেন করলেন? আসলে তার অবস্থা দেখে তো, তার কাঁদা দেখে তো সকলেরই চোখে পানি আসবে, কারণ আমরা তো সবাই মানুষ। তো তার কান্না দেখেই আমি আমার হৃদয় ছুঁয়েছে, এই জন্যই। আপু, নিয়মিত যদি দর্শক আপনাকে অভিনেত্রী হিসেবে দেখতে চায়, তখন কি আপনি অভিনেত্রী হিসেবে কাজ করবেন? হ্যাঁ, দর্শক যদি আমাকে দেখতে চায় তাহলেই আমি কাজ করব, আর দেখতে না চাইলে করব না। মনে করেন দর্শক দেখতে চাচ্ছে, এখন আরো অন্যান্য নতুন নতুন সিনেমার বা নাটকের অনেক অভিনেতা, তাদের সাথে আপনার অভিনয় করাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কোন নায়কের সাথে, বিশেষ করে নাটকের অভিনেতাদের সাথে আপনার কাজ করার অভিমত ব্যক্ত করবেন, বা যদি সুযোগ পান কার সাথে আপনি করবেন? সুযোগ পেলে মোশাররফ করিম আর জাহিদ হাসান, এই দুজনের সাথে অভিনয় করার ইচ্ছা আমার আছে। নাটকে? নাটক। আর যদি সিনেমাতে সুযোগ আসে? মুভির কথা কখনো ভাবিনি। ভাবেন না? যদি কেউ অফার টফার করে আর কি? না, মানে আপনার সিনেমা করার কোনো ইচ্ছা নেই? না, তেমন ইচ্ছা নেই। আচ্ছা আপু, অনেক সুন্দর ডান্স করতে পারেন। এই ডান্সগুলো আপনি কোথা থেকে শিখছেন? আমি ছোটোবেলা থেকেই নাচ শিখেছি, হ্যাঁ। তো এরপর হচ্ছে বড় হওয়ার পরে ওখান থেকে করার পরে আমি কিছুদিন হচ্ছে যে শিখেছি কোচিংয়ে। তারপর হচ্ছে যে আমি বাংলাদেশি দুই লিজেন্ড যিনি আছেন, শিবলি মোহাম্মদ স্যার এবং শামিমা নিপা ম্যাম, দুজনের কাছে আমি ব্যক্তিগতভাবে কোচিং করে শিখেছি। আপনি যে কোনো গানের মুদ্রা উঠাইতে পারেন? যে কোনো গান যদি আপনার কাছে দেয় যে আপু এই গানটা আপনি মুদ্রা উঠাবেন, কোনো ডান্স কোরিওগ্রাফার ছাড়া একা একাই, এটা কি আপনি পারেন? বেশিরভাগ সময় পারি, সময় লাগে যে কোনো একটু। গানের যদি আপনার দেয় আপনি মোটামুটি কভার করতে হ্যাঁ, পারবেন? একবার শুনতে হবে, কারণ লিরিক্সের সাথে মিউজিকের সাথে এটা মিলাতে হবে। 2-3 বার শুনতে হবে, দুই দিন বাদে? গানটা 2-3 বার শুনতে হবে। আচ্ছা আপু তো অনেক সুন্দরী। স্কুলে